একটা সময় বাংলাদেশে ইসলাম প্রচার করা খুব একটা সহজ ছিল না। তারপরেও বাংলাদেশে প্রায় ৩৬০ জন অলিয়া উলিয়া সিলেটে এসে ইসলাম প্রচার করেছিলেন এবং সেখান থেকেই বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছিলেন ইসলাম প্রচারের উদ্দেশ্যে। তেমনই একজন অলিয়া উলিয়া সম্পর্কে আজ আপনাদের জানাবো। বদরগঞ্জ একটি অতি পরিচিত প্রাচীন জনপদের নাম। এটি রংপুর জেলার অন্তর্গত একটি প্রাচীন উপজেলা। বাংলাদেশের সিলেট অঞ্চলকে ৩৬০ আউলিয়ার দেশ বলা হয়। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাই ও তার ৩৬০ জন সফরসঙ্গী সিলেটে আগমন ইতিহাসের একটি উল্লেখযোগ্য ঘটনা। তারা সকলেই মিলে সিলেটে ইসলাম বিজয়ের পরে হযরত শাহজালালের অনুসারী পীর দরবেশ আশেপাশের শহর সহ বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলায় ইসলাম প্রচারের জন্য বেরিয়ে পড়েন। তারই মধ্যে রংপুর জেলার অন্তর্গত বদরগঞ্জ উপজেলায় ইসলাম প্রচারের জন্য আসেন বিখ্যাত আধ্যাত্মিক সুফি সাধক ও দরবেশ হযরত বদরউদ্দিন রহমতুল্লাহ আলাই। তিনি প্রথম দিকে এই বদরগঞ্জে এসে একটি আস্তানা তৈরি করেন এবং সেখান থেকেই ইসলাম প্রচারের কাজ করতে থাকেন। এক পর্যায়ে তিনি মৃত্যুবরণ করলে তার ভক্তকুল অনুসারীরা এখানেই তাকে সমাহিত করেন। এক পর্যায়ে দেখা গেছে বাংলাদেশের বিভিন্ন জেলা হতে লোকজন হযরত বদরউদ্দিন রহমতুল্লাহ আলাই এর মাজার জিয়ারত করতে আসেন এবং সাথে বিভিন্ন রকমের মান্যত করে থাকেন। বদরগঞ্জের নামকরণ। বদরগঞ্জ নামকরণ নিয়ে অনেক মতামত রয়েছে। যেমন কারো কারো মতে বদরগঞ্জের পূর্ব নাম ছিল বৈকুণ্ঠপুর, আবার কারো কারো মতে বদরগঞ্জের পূর্ব নাম ছিল কুমারগঞ্জ। আবার কেউ কেউ বলে থাকেন এই উপজেলার নাম তৎকালীন সময়ে রংপুরের নবাব বদর জং এর নামানুসারেই এর নাম রাখা হয়েছে বদরগঞ্জ। যদিও অনেকে অনেক মতামত দিয়েছেন, তার মধ্যে প্রসিদ্ধ মতামত হচ্ছে বিখ্যাত সুফি সাধক ও দরবেশ হযরত বদরউদ্দিন রহমতুল্লাহ আলাই এর নামানুসারেই এই উপজেলার নাম রাখা হয়েছে বদরগঞ্জ। দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পেলেন বদর বাবার মাজার শরীফ। এটি দেখতে হলে আসতে হবে আপনাদের রংপুর সদর থেকে বদরগঞ্জ উপজেলার শহীদ মিনার চত্বর হতেই পাশেই দেখতে পাবেন একটি মসজিদ এখানে রয়েছে। এখানে যে কাউকে জিজ্ঞেস করলে দেখিয়ে দেবে বদর বাবার মাজার শরীফ। আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে জানিয়ে দিবেন। সেই সাথে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে নতুন কোনো জায়গা, নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন।